আমরা আমার রাষ্ট্র কিভাবে পরিচালনা করব সেই বিষয়ে আমার রাষ্ট্রের নীতি নির্ধারণের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। ইরাকের সাদ্দামের ওইখানে কি কারণে অনুপ্রবেশ করবে পশ্চিমা শক্তি? কুয়েতকে বলবে, ইরাককে বলবে তোমরা আক্রমণ করো, কুয়েতকে বলবে সহযোগিতা করো। আমরা মুসলমান ইমানের শক্তি কমে যাওয়ার কারণে ওই অমুসলিমদের কথাগুলো শুনে আমরা আজকে নিজেরা কিছু খণ্ড বিচলিত হতে যাচ্ছি। কর্নেল গাদ্দাফির রাষ্ট্রে লিবিয়াতে একটা শিশু জন্ম নেওয়ার পরে আহারের ব্যবস্থা, স্বাস্থ্যের ব্যবস্থা, শিক্ষার ব্যবস্থা, একটি রাষ্ট্র সুন্দর অবকাঠামোতে চলা শুরু করেছে। পশ্চিমা শক্তির কারণে সেই রাষ্ট্রটি আজকে তাদের নিজস্ব জায়গায় অবস্থান করতে পারছে না। তারা রিফিউজি হয়ে যাচ্ছে, তারা রোহিঙ্গা হয়ে যাচ্ছে এই পশ্চিমাদের কারণে। আপনারা যদি বারবার আমাদের উপরে আঘাত করেন, আমরা বেঁচে থাকার জন্য তো শেষ লড়াইটুকু করে যাব নাকি? আমার নেতা পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদ বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র প্রবর্তন করেছিলেন। এখন যারা ইসলামের মূল্য বুঝে না তাদের কাছে খুব খারাপ লেগেছে। যারা ইসলাম সম্বন্ধে চিন্তা করে না, যারা মুক্তবাদ, তাদের কাছে খুব খারাপ লেগেছে। কিন্তু ইসলাম যে শান্তিতে বিশ্বাস করে, ইসলাম যে হানাহানিতে বিশ্বাস করে না, ইসলাম যে মুসলমানদের ধর্ম, এই বিষয়টা কিন্তু আমরা যারা মুক্তবাদ আছি তারা কিন্তু অনেকেই আমরা এটা বুঝতে চেষ্টা করি না। আজকে যদি ইসলামের আদর্শে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে যদি মুসলমানরা চলতো, সারা বিশ্বে মুসলমানদের সবচেয়ে সর্বোচ্চ জায়গায় থাকতো। আমাদের ইমানি শক্তির ঘাটতি হয়েছে বলে আজকে কিন্তু আমরা অনেকটা পরাজয় বরণ করে নিচ্ছি। ওই পশ্চিমা খ্রিস্টান চক্রদের কথা মতো কিন্তু আজকে আমরা চলছি। আমাদের এই রাষ্ট্র ওই বাইরের রাষ্ট্রের কাছে তাদের পরামর্শ অনুমতে কিন্তু আমরা আমাদের এই রাষ্ট্রের উন্নয়ন কাজ করে যাচ্ছি। সংগ্রামী সাথীরা, আপনাদের এই সম্মেলনে কনভেনশন সুন্দর এবং সাফল্য কামনা করি। এবং আজকে যারা উপস্থিত হয়েছেন, আসলে মুসলমানদের এই ড্রেস, এই পোশাক দেখলে মানসিকভাবে মানুষ দুর্বল হয়ে যায়, আত্মার শুদ্ধি হয়। আজকে আপনাদের কনভেনশনে যারা উপস্থিত হয়েছেন সবাইকে দেখে আসলে ভালো লেগেছে। ইনশাল্লাহ আগামীতে আমাদের 2 তারিখে একটি সম্মেলন আছে, সেখানে আপনাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ দাওয়াত থাকবে। আসেন আমরা সমস্ত মতভেদ ভুলে যে ইসলামকে কিভাবে জাগ্রত করা যায়, প্রতিটা মানুষের ভিতর ইসলামী চেতনা কিভাবে বিকশিত করা যায়, সেই লক্ষ্যে কাজ করার জন্য আগাই আসি। এবং যারা আজকে এই সম্মেলনে আয়োজন করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুগণ, জাতীয় যুব কনভেনশনের এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম। মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম।